এক দরিদ্র কাঠুরিয়া ছিলেন, যিনি প্রতিদিন সকালে কাঠ কাটতে বনে যেতেন। সারাদিন পরিশ্রম করে তিনি যেটুকু কাঠ জোগাড় করতেন তা বাজারে বিক্রি করে যা আয় হতো তা দিয়ে কোনোমতে তার সংসার চলত। একদিন কাঠুরিয়া ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়লেন। তার মনে হচ্ছিল এই কষ্টকর জীবন থেকে যদি মুক্তি পাওয়া যেত। তিনি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলেন, যদি আমার এই কষ্টের বোঝাটা হালকা হতো। তার এই দীর্ঘশ্বাস শেষ হওয়ার আগেই তার সামনে এক দেবদূত আবির্ভূত হলেন। দেবদূত কাঠুরিয়াকে বললেন, তোমার দীর্ঘশ্বাসে আমি সন্তুষ্ট হয়েছি। বলো, তুমি কি চাও? কাঠুরিয়া বিস্মিত হয়ে গেলেন। প্রথমে তিনি একটু ইতস্তত করলেন, তারপর বললেন, আমি চাই আমার কাঠ আর আমাকে বহন করতে না হোক। এটা খুব ভারী। দেবদূত বললেন, তথাস্তু, এবং মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। কাঠুরিয়া নিজের জায়গায় ফিরে এসে দেখলেন তার কাঠের বোঝাটি আর নেই। তিনি খুশি হয়ে ভাবলেন, আজ আমি মুক্ত। আমাকে আর কষ্ট করে কাঠ বহন করতে হবে না। তিনি নিশ্চিন্তে বাড়ি ফিরে গেলেন। কিন্তু পরদিন সকালে তিনি দেখলেন তার কোনো কাজ নেই। তার হাতে কোনো কুঠারও নেই। তিনি এখন কি করবেন? তার মাথায় চিন্তার ভাঁজ পড়ল। তিনি দেখলেন কাঠ না থাকলে তার কোনো উপার্জনও নেই। কয়েকদিন এভাবেই কাটল। কাঠুরিয়া বুঝতে পারলেন তার কাঠের বোঝাটি শুধু বোঝা ছিল না, সেটি ছিল তার জীবনের অবলম্বন। তার সেই ভারী বোঝাটি তাকে প্রতিদিন এক নতুন দিনের দিকে এগিয়ে নিয়ে যেত। ওশো এই গল্পের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে আমাদের জীবনের প্রতিটি বোঝা, প্রতিটি সমস্যা বা সংগ্রাম আসলে আমাদের জীবনের অংশ। এগুলো আমাদের দুর্বল করে না, বরং এগুলো আমাদের জীবনের উদ্দেশ্য দেয় এবং এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। তাই নিজের বোঝা থেকে মুক্তি চাওয়ার আগে ভেবে দেখা উচিত, কারণ কখনো কখনো সেটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়ায়।